আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছাতি মধ্যে সব উড়ে যাচ্ছে ভাই, মানে অবস্থা খুবই খারাপ। ঘূর্ণিঝড় রেমালে মনে করেন আমরা উঠতে বঙ্গোপসাগরের পারে টিকতে পারছি না। তো বঙ্গোপসাগরের পারে আর আপনারা সবাই জানেন যে ঘূর্ণিঝড় মাল মানে রেমাল চলছে। তো আমরা বঙ্গোপসাগর এখন রেমালের কি অবস্থা, আর একটু হলেই ঝড় চলে আসবে। এখন আপনারা ওখানে ঝড় চলে এসেছে ভাই, আমি টিকতে পারছি না ঝড়ের মধ্যে, সমুদ্রের অবস্থা খারাপ ভাই, আমার পাওয়ার খেতে হবে। এখন মনে করেন যে এই ঘূর্ণিঝড়ের থেকে আমি টিকতে পারবো অল্প করে হলেও, উড়িয়ে নিয়ে যাচ্ছে ভাই, মানে পাওয়ার খেয়েও আমার টিকতে পারছি না। তো ভাই রেমালের আমরা এখানে আর পরিস্থিতির জন্য ছুট দিতে পারছি না। চলুন ভাই আমরা নিরাপদ আশ্রয় যাই। ক্যামেরা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তো গাইস কোনো বঙ্গোপসাগরের পাটটার ছিল না, এটা হচ্ছে আমাদের বরিশাল তিরিশগড়ান নদীর পাড়। তো আমরা দেখতে গিয়েছিলাম যে তিরিশগড়ানে কী অবস্থা, পানি কতটা বেড়েছে। তো এখানে এসে দেখি যে পুরো মেলা মেলা পরিবেশ, সবাই এখানে ঘুরছে ফিরছে আনন্দ করছে, মানে মনে হচ্ছে একটা উৎসবমুখী পরিবেশ। তো সেই লাগছিল, মানে সবাই বেড়াতে এসেছে এমন অবস্থা, সবাই আর কি ঘূর্ণিঝড়টা এনজয় করছিল। তো আমরাও এনজয় করছিলাম। তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমি আর বন্ধু আনাপ চলে যাচ্ছিলাম বাসার দিকে। তো আমরা অটো খুঁজছিলাম, অটোতে করে বাসায় যাব, আমাদের নতুল্লাবাদ যেতে হবে, ওখানে আমাদের বাসা। তো এই ঘূর্ণিঝড় কি বলে রেমালের মধ্যে সবাই বাসায় থাকুন, নিরাপদ থাকুন, বাসা থেকে বের হবেন না, কখন কী হয়ে যায় বলা যায় না। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। যে বঙ্গোপসাগরের মধ্যে আমরা একবার নেমে গিয়েছি, আমরা এখন আর কি বঙ্গোপসাগরের মধ্যেই অবস্থান করছি, দেখা যাচ্ছে।